যেই সমাজে বিয়ে যত কঠিন সেই সমাজে জিনা তত সহজ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মান আমিলা সালিহান আও উনসা, নারী হোক কিংবা পুরুষ, কিন্তু যদি ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ পাক দেখেন বাক করেন নাই, জান্নাতে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কি করেন নাই, মান আমিলা সালিহাম মিন যাকার ওয়া উনসা, পুরুষ হোক কিংবা নারী, যদি নেক আমল করে, আল্লাহর দ্বীনের পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নারী এবং পুরুষ যদি নেক আমল করে, ঈমানদার, আমি আল্লাহ তাকে উত্তম জীবন দান করব, সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী এবং পুরুষ একে অপরের চাদর স্বরূপ, কাপড় স্বরূপ, সুবহানাল্লাহ, পোশাক স্বরূপ সম্মান দিয়েছে না দেয় নাই? আল্লাহ পাক অনেক সম্মান নারীদেরকে দিয়েছেন। দীর্ঘ সময় উদাহরণ দিয়ে বুঝালাম, ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোনো ধর্ম তা দেয় নাই। এই সাম্রাজ্যবাদী ভোগবাদী পশ্চিমারা আমাদের নারীদেরকে সম্মানের কথা বলে না, বরং নারীদেরকে রাস্তায় নামায়া পণ্য হিসেবে বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ। এরা কিসের নারী অধিকারের কথা বলে? গোটা পৃথিবীর সবচাইতে বড় ফরেন ইন্ডাস্ট্রি হলো আমেরিকায়। এই আমেরিকানরা, এই শয়তানের দল, ফরেন ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের নারীদেরকে 4-5 জনে মিলে গ্রুপ দর্শনের এই সমস্ত কার্যকলাপ করে এরা নারীর অধিকারের কথা বলে। রাস্তাঘাটে বিকিনি পয়রা ঘোরা, নারীদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। যে কোনো জায়গায় নারীর শ্লীলতাহানি ঘটতেছে। পৃথিবীর সবচাইতে বেশি ধর্ষণ যে দেশটাই হয় সেই দেশটার নাম হলো আমেরিকা। কল্পনা করতে পারেন? এই বুঝি নারীর সম্মান। আমরা তো বলি আমার মা বোনেরা পর্দায় থাকবে, সম্মানিত হবে, তাদেরকে মানুষ সম্মান করবে। চ্যালেঞ্জ করে বললাম, যেই মেয়েটা রাস্তায় বুরকা ছাড়া ঘুরে, ওড়না ছাড়া ঘুরে, এই মেয়েটাকে রাস্তার কোনো পুরুষ সম্মান দেয় না। কিন্তু যেই নারী বুরকা পরে, পর্দা পরে ঘুরে, সেই নারীকে অবশ্যই অবশ্যই সম্মান দেয়। কিছু আছে যেগুলোর খারাপ, অতিরিক্ত খারাপ, এদের কথা ভিন্ন। এরা বাচ্চাদেরকেও ধর্ষণ করে, এদের চারিত্রিক সমস্যা, আর তাদের জন্যই রয়েছে জিনা এবং ধর্ষণের ভয়াবহ শাস্তি। ঠিক কি ঠিক না? অতএব ইসলামের আইনের মধ্যে আসুন। আমি তো বলি মা বোনদের রাগ করার কথা না। আমি তো বলি যদি কোনো পুরুষের অবস্থান থাকে তাইলে তাকে 2 বিয়ে করতে দেওয়া উচিত। যদি কোনো পুরুষের অবস্থান থাকে তাকে 3টা বিয়ের সুযোগ দেওয়া উচিত। অবস্থান আছে, 3 জনকে পালতে পারতেছে, শারীরিক চাহিদা, খাবারের চাহিদা, বাহ্যিক চাহিদা, সকল চাহিদা যদি পূরণ করতে পারে, অবশ্যই একাধিক বিয়ের অনুমোদন দেওয়া উচিত। কেন? তাহলেই কোনো নারী অবিবাহিত থাকবে না। নারীদেরকে ব্যবসায়ের পণ্যের মতো লক্ষ লক্ষ টাকা দিয়া বিয়ে দেওয়া লাগবে না। কথা মনে হয় বুঝেন নাই? যেই সমাজে বিয়ে যত কঠিন সেই সমাজে জিনা তত সহজ। যেই সমাজে জিনা যত কঠিন, যেই সমাজে বিয়ে যত সহজ সেই সমাজে জিনা তত কঠিন। আর যে সমাজে বিয়ে যত কঠিন সেই সমাজে জিনা তত সহজ। আমাদের সমাজে এখন বিয়ে হয়ে গেছে কঠিন। ইয়া বড় এক বুঝা ছেলের গাড়ি চাপায় দিছে। বিয়ে করতে চায় যুবক, বলে খাওয়াবি কি? মনে হয় রাক্ষসরে বিয়ে করব। খাওয়াবি কি? আরে ভাই, আরে বাবা, আপনার ঘরে 4টা প্লেট আছে, আপনারা 4 জন একই পরিবারে, আর একটা প্লেটই তো পারবে, 5টা প্লেট হবে। কয়জুর এত সহজ বিয়া? হ্যাঁ, 50,000 টাকা মাত্র কাবিন নির্ধারণ করবেন। একটা বকরি জবাই করবেন অলিমার জন্য, আর 5-6 কেজি খেজুর ছিটায়া সবার মধ্যে দিয়ে দিবেন, বাস বিয়ে শেষ, খালাস। বিয়েটাকে সহজ করেন। এখন আমাদের
আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে গা। এখন মনে করে যদি সাইরা দেয় আমার মাইয়াটারে 10 লাখ টাকা কামিন দেব। আরে আমনের মধ্যে তো মেয়ে বিয়ে দেওয়ার সময় শয়তানি, আগেই মাথা আসছে সাইরা দেওয়া। নাউজুবিল্লাহ। এই সাইরা দেওয়ার কথা আগেই মাথায় আসবে কেন? ছেড়ে দেওয়ার কথা আগেই মাথায় আসবে কেন? একটা মেয়ের বিয়ে হচ্ছে কি ছেড়ে দেওয়ার জন্য? অবশ্যই না। বিয়েকে সহজ করেন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আসছে, বসে আছে। এমন সময় এক মহিলা আসছে, সে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। আবার এই মহিলা আরেকবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। আবার মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। পাশ থেকে ওই যে সাহাবী বসা ছিল, সুন্দরী মহিলা দেখিয়া বইলা বসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমারে দিয়ে দেন। আল্লাহ নবী সাহাবী, ওলামায়ে কেরাম এখানে আছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুন্দরী মহিলা পছন্দ হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, বিয়ে করবা, মোহর আছে? কি দিবা? স্বর্ণ আছে? কয় নাই। রূপা আছে? কয় নাই। কয় যাও একটু পিতলের কিছু নিয়ে আসো। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি জানেন আমি কত গরিব, আমার কাছে কিছু নাই। তখন জিজ্ঞেস করলেন, সূরা কেরাত কিছু জানো? কয় ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা সূরা শিখছি। ওই মহিলারে জিজ্ঞেস করলেন, তুমি তো নতুন মুসলমান হচ্ছ, তুমি তো কোনো সূরা জানো না, ওই যে তার সাথে তোমাকে বিয়ে দিচ্ছি, সে সূরাগুলো তোমাকে শিখাইয়া দিবে, এটাই তোমার বিবাহের মোহর। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। দেখছেন বিয়ে কত সহজ করেছেন? বিয়ে কত সহজ। আর আমরা 5 লাখ টাকার কাবিনের বুঝা ওই ছেলের মাথায় ধরায় দিই। ও চিন্তা করে 5 লাখ টাকা কবে কামামু, কবে বিয়া করমু। এর বালিশের লোকে খালি জড়ায় ধরে ধরে কান্দে। এই কান্না তো আপনি শুনবেন না, আপনি শুনবেন, আপনি নিজেও কাঁদছেন এক সময়। আপনার বাপেও আপনার কষ্ট দিচ্ছে, এখন নিজের পোলারেও দিচ্ছেন, নিজের মেয়েকেও দিচ্ছেন না। আল্লাহ রসুলের নির্দেশনা মানেন, আল্লাহর ঘোষণা মানেন। আল্লাহ বলছেন, ফানকিহু, তোমরা বিয়ে করো। আল্লাহ রসুল বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফাল্যাতাযাওয়াজ। হে যুবক, অবস্থান হওয়ার সাথে সাথে তুমি বিয়ে করো। আমি তো বলি অবস্থান হলে 2টা বিয়ে করেন, আমারও নিয়ত আছে ইনশাআল্লাহ। অবস্থান তৈরি হলে 2টা করেন, তবে সাবধান, প্রথম স্ত্রীর অধিকার নষ্ট না কইরে। কথা কয় না? প্রথম স্ত্রীর অধিকার, হক ঠিক মতো আদায় না করতে পারলে দ্বিতীয় বিয়ে করলে প্রথম বউয়ের পিডানি খাওয়া লাগবে, এটাও সাবধানে থাকেন। কিন্তু হক আদায় করে করতে পারলে অবশ্যই মাসনা করার অনুমতি দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সমাজের মধ্যে বিয়েকে সহজ করে দিন, বলেন আমিন। আমি তো মাঝে মাঝে চিন্তা করি বিয়ের ক্যাম্পেইন করব, সহজ বিয়া। মেয়ে পক্ষ আসবে, ছেলে পক্ষ আসবে, সবগুলোরে বিয়ে করাই দেব, খালি সহজ বিয়া, সহজ বিয়া। প্রয়োজন হলে পড়াশোনা করব, ছেলেও পড়বে, মেয়েও পড়বে, বিয়ে হয়ে থাকবে। সুবহানাল্লাহ কন্যা। এখন বিয়ে হয় না, ঠিকই ছেলে মেয়ে একটা আরেকটার লগে ফোনে কথা কয়, ঠিকই অবৈধ মিলামেশা করে, সন্তান ডাস্টবিনে ফেলে রেখে আসে, কিন্তু বৈধ পন্থায় বিবাহকে কঠিন করা হয়েছে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক নেককার নারী, নেককার পুরুষ আমাদের সমাজে ভরপুর করে দিক, বলেন আমিন। আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।